চলে এলাম আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এনেছি। কারণ আমার হাতে যে একটা মোবাইল দেখছেন, এরকম ধরনের প্রত্যেকটা মানুষের হাতে একটা করে মোবাইল থাকে। আপনিও মোবাইল নিয়ে ঘুরছেন ফিরছেন। আর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিও আমরা একটা মোবাইল নিয়ে আলোচনা করব। আর ঠিক কি আলোচনা করব, চলুন সেটা। আমরা যে মোবাইলটা ব্যবহার করি সেই মোবাইলটা অনেক সময় গরম হয়ে যায়। এটা আপনারও হয়েছে, আমারও হয়েছে, বহু মানুষের হয়েছে। আর যারা ভিডিও বানান বা প্রত্যেকটা সময় হয়তো ঘাটছেন, তাদের বলবো অবশ্যই ফোনটা আপনার হাতে রয়েছে, সেই ফোনটা প্রতিনিয়ত গরম হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানান তাদের জন্য অত্যন্ত এটা কষ্টকর, অত্যন্ত সমস্যায় পড়তে হয়। এই ফোনটা যে গরম হয়ে যায় প্রত্যেকটা ক্ষেত্রে, গরম হওয়া থেকে বাঁচাবেন কিভাবে? আর গরম হয়ে গেলে আপনাকে সেই মুহূর্তে ফোনটা ইউজ করা উচিত? অনেকের মধ্যে এই প্রশ্নগুলো আছে। আগে বলবো কেন গরম, এখান থেকে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন। একটা ফোন গরম হয়ে যাচ্ছে তারপরেও আপনি ইউজ করছেন, এটা কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। এখান থেকে আপনার ফোনটা বাস্ট করতে পারে, আপনার অনেকটা সমস্যা হতে পারে, বা এটা নিয়ে ফোনটা নষ্ট হতে পারে। তো জাস্ট একটু কাইন্ডলি ভিডিওটা পুরো দেখবেন, আপনারা অনেক সতর্কতা অবলম্বন করতে পারবেন। আর আজকের ভিডিওটা কিন্তু একটু সতর্কীকরণ ভিডিওই হচ্ছে। জাস্ট যাদের যাদের প্রয়োজন তারা তারা ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন বিডিটি ওয়ান আমাদের এই চ্যানেলটি। যদি আপনাদের ভালো লাগে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করতে একদম ভুলবেন না। আমরা আলোচনা করছি ফোন গরম হয়ে যায় কেন হয়। দেখুন, আমরা ফোনে কি করি, এক একটা সময় কিছু কিছু অ্যাপ্লিকেশন হয়তো ডাউনলোড করে ফেলি। যখন আমরা করি তখন আমরা বুঝি না এই অ্যাপ্লিকেশনগুলোর কাজ কি, বা অনেক সময় হয়তো প্রয়োজনে, বা অনেকে যারা গেম খেলেন তাদের ক্ষেত্রেও এই এমন এমন অ্যাপ্লিকেশন আছে যেগুলো কিন্তু অনেক সময় ডাউনলোড করা হয়। ঠিক সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করার আগে ফোনটাকে দেখবেন, আর সেগুলো ডাউনলোড করার পর ফোনটাকে দেখবেন। যদি দেখেন যে আপনার সেগুলো ডাউনলোড করার পর আপনার কোনোভাবে ফোনটা হয়তো গরম হচ্ছে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে সেইগুলো কিন্তু আপনার ফোনে স্যুট করছে না, আপনার ফোনে রাখা যাবে না। এটা কিন্তু হয়। আপনি এমন এমন অ্যাপস ব্যবহার করছেন যে অ্যাপসগুলো আপনি যখনই নামাচ্ছেন তারপরে দেখছেন ফোন অতিরিক্ত গরম হচ্ছে, বা সেই অ্যাপসগুলো যখন আপনি ইউজ করছেন তখন দেখছেন ফোনটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে। কিন্তু যখন সেগুলো আবার ইউজ করছেন না, বা সেগুলো যখন আপনি ডিলিট করে দিচ্ছেন, তখন ফোন গরম আর থাকছে না। এগুলো কিন্তু হয়। যদি এই ধরনের পরিস্থিতি হয় তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলো কখনোই রাখা যাবে না ফোনে, সেই অ্যাপসগুলো থেকে আপনাকে সরে থাকতে হবে। কারণ সব ফোন কিন্তু সবসময় গরম হয় না, কিছু কিছু ফোন অতিরিক্ত গরম হয়। যেমন আমি স্যামসাংয়ের ভিডিও বানাচ্ছি, আমার ফোন প্রতিনিয়ত 24 ঘন্টার মধ্যে ধরতে গেলে 15-16 ঘন্টা কাজ হয়, কিন্তু ইন্টারনেট ব্যবহার হয়, কিন্তু সেই ফোন কিন্তু খুব একটা গরম হয় না। আমি কিন্তু সেই জন্য স্যামসাংটাকে ইউজ করি। তো জাস্ট আপনারা অনেক রকম ফোন ব্যবহার করতে পারেন, সেই ফোনগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো দেখছেন প্রতিনিয়ত গরম হয়ে যাচ্ছে। তাহলে এই গরম হয়ে গেলে আপনি সেখান থেকে কি করবেন? আর একটা কথা বলে রাখা ভালো, যে ফোন গরম হওয়ার পেছনে আরেকটা কারণ থাকতে পারে। দেখুন, ফোনটা গরম হয় আরেকটা কারণে, যেটা হচ্ছে অতিরিক্ত স্টোরেজ ফুল হয়ে গেছে, স্টোরেজটা ভরে গেছে। আপনি দেখবেন যখন ফোনটা গরম হয়ে যাচ্ছে, ফোনটা স্টোরেজটা হয়তো খালি একদম নেই, খুব অল্প পরিমাণে খালি আছে। যদি এমন হয় তাহলে ফোন কিন্তু গরম হতে পারে। এখন কথা হচ্ছে, ফোন যখন গরম হয়ে যাবে তখন কি ইউজ করা ঠিক? কখনোই সেটা ইউজ করা ঠিক নয়। আর একটা কথা মাথায় রাখতে হবে, ফোন যখন গরম হয়ে যাবে সেই মুহূর্তে ফোনের যে ব্যাক কভার, সেই ব্যাক কভার থেকে ফোনটা খুলে একটু জাস্ট আলাদা করে ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন। মানে কখনোই জলে চুবোতে বলছি না, বা ফ্রিজের মধ্যেও ঢোকাতে কিন্তু বলছি না। এটা জাস্ট এমনি টেবিলে হোক, বিছানায় হোক, যেখানে হোক এমনি রেখে দেবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেবিল হোক, বিছানা হোক, যেখানে হোক ফোনটাকে জাস্ট ব্যাক কভার থেকে বার করে রাখবেন। বাড়িতে ইউজ করলে ব্যাক কভার থেকে বার করে একটু ইউজ করতে পারেন। কারণ অনেকক্ষণ ধরে যদি ইউজ করতে হয়, ব্যাক কভার থেকে বার করে এই গরমকাল একটু ইউজ করা ভালো। কারণ যখন উপর থেকে হিট নামছে, ছাদ থেকে যখন হিটটা নামে, আর তখন যখন আমরা ফোনটা ইউজ করি দেখবেন ফোন অতিরিক্ত গরম হতে থাকে। বা রোদে দাঁড়িয়ে ফোন ঘাঁটছেন, ফোনটা অতিরিক্ত গরম হতে থাকে, সেই সময় কিন্তু বাস্ট করার ভয় থেকে থাকে। তাই এই কাজটা কখনোই করবেন না। এই সতর্কীকরণগুলো করার জন্য কিন্তু আজকে ভিডিওটা বানাচ্ছি। আর অনেকে কি করেন, চার্জে দেন, ফোন চার্জে দিয়ে অনেকে ইন্টারনেট ব্যবহার করছেন এবং ফোনটা ঘেটেই যাচ্ছেন। এটা করা যাবে না, এটা অত্যন্ত খারাপ। ফোন যখন চার্জে দিয়েছেন, চার্জ হচ্ছে মানে ফোনে কিন্তু একটা ইলেকট্রনিক্সের কাজ হচ্ছে,
সেখানে কিন্তু কি হচ্ছে, সেখানে ফোনটা গরম হচ্ছে অলরেডি। আপনি চার্জে দেওয়ার পর দেখবেন ফোন আস্তে আস্তে গরম হয়। আর সেই সময় যদি আপনি আবার ইন্টারনেট দিয়ে ব্যবহার করছেন, তাহলে কিন্তু আবার তখন আরও গরম হচ্ছে। এই যে হিট হচ্ছে, এটা ফোনের ক্ষতি হচ্ছে। প্লাস কি হতে পারে, আপনার কিন্তু ফোনটা খারাপ জায়গায় চলে যেতে পারে, ফোনটা বাস্ট হতে পারে। সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেটা করা যাবে না। ফোন যখনই চার্জ থেকে খুললেন, চার্জ থেকে খোলার পরই ফোন ব্যবহার করতে শুরু করলেন, না, সেটা করা যাবে না। ফোন চার্জ থেকে খুলে জাস্ট একটু ঠান্ডা জায়গায় রাখবেন, তারপর রেখে দিয়ে একটু টেবিল বা বিছানায় কোথাও রাখবেন। রাখার পর 5-10 মিনিট পর ইউজ করবেন, তবে কিন্তু ভালো থাকবে। যদি দেখেন আপনি যে কোনো মোবাইলে ব্যবহার করতে পারেন, ফোন যদি প্রতিনিয়ত গরম হয়ে যাচ্ছে, আপনি একটানা 1 ঘন্টা ঘাঁটছেন আর গরম হয়ে যাচ্ছে, বা গেম খেলছেন গরম হয়ে যাচ্ছে, তাহলে বলবো অতিরিক্ত যখন গরম হয়ে যাবে, তখন কিন্তু আপনি ফোনটাকে একটু 15 মিনিট বা 20 মিনিট অন্তর অন্তর ঠান্ডা করে নিয়ে আবার হচ্ছে ঘাঁটাঘুঁটি করবেন। এতে কি হবে, আপনার ফোনটা ভালো থাকবে। আর না হলে কি হবে, ফোনটা অতিরিক্ত প্রেশার পড়ার জন্যই কিন্তু গরম হচ্ছে, আর অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে ফোনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনি মনে করছেন যে আপনার ফোনটা সুরক্ষিত থাকুক, ফোনটা ভালো থাকুক এবং ফোনটাকে নিয়ে অনেক দিন দীর্ঘদিন এগিয়ে যাব, এরকম পরিকল্পনা থাকে, তাহলে বলবো এই কতগুলো সতর্কীকরণ করলাম, এগুলো জাস্ট মাথায় রাখবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও চাইলে জাস্ট